আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভীষণই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটা হলো পটল ও আলু দিয়ে একদমই ভিন্নভাবে ভিন্ন স্বাদের তেলাপিয়া মাছ রেসিপি। আর এইভাবে রেসিপিটি বানালে বারবার বানিয়ে খেতে মনে চাইবে, এতটাই মজার হয়ে থাকে। আর ঠিক এই পদ্ধতি অবলম্বন করে আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। তাহলে বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। সর্বপ্রথম আমি এখানে তেলাপিয়া মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর যে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণটা দেওয়ার কারণে লবণটা মাছের ভিতর পর্যন্ত চলে যাবে আর খেতেও ভালো লাগবে। এরপর যে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি, কালার চলে আসে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের ফাঁকি। মরিচের ফাঁকিটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন। মরিচের ফাঁকিটা অ্যাড করলে মাছের ভিতর পর্যন্ত চলে যাবে, খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলটা দেওয়ার কারণে সময় ছিটে চোখে মুখে লাগবে না, অর্থাৎ মাছগুলো ভাজতে কোনো রকমই অসুবিধা হবে না। ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন এই মাছগুলোকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এরই ফাঁকে আমি কিছু কাজ করব। এখানে একটি মিক্সি জার নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। এরপর যে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি 4-5টা কাঁচামরিচ অ্যাড করেছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মরিচগুলো অ্যাড করে দিবেন। পরিমাণ মতো রসুন। এরপর যে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এখানে আপনাদের কাছে পরিমাণটা শেয়ার করছি না, কারণ আপনারা যতটুকু পরিমাণ রান্না করবেন সে অনুযায়ী এগুলো অ্যাড করে দিতে হবে। এরপর যে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আস্ত জিরা। এখন এই উপকরণগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নেব। সেজন্য এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে তারপরে ব্লেন্ড করে নিতে হবে। পানি ছাড়া কিন্তু ব্লেন্ড হবে না। তবে আপনারা চাইলে এই উপকরণগুলো পাটায়ও বেটে নিতে পারেন কিংবা বাটনাতেও বেটে নিতে পারেন। তবে আমি ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে চলে আসলাম প্রায় 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন ম্যারিনেট করে রাখা মাছগুলো একদম সুন্দর দেখাচ্ছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। সেজন্য একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে তার ভিতরে মাছগুলো ছেড়ে ভেজে নিচ্ছি। এক সাইডটা হয়ে গিয়েছে। এখন আমি চামচের মাধ্যমে একটু উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে একটু কড়া করে ভেজে আমি সাইডে রেখে দিচ্ছি। একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। তবে আপনারা চাইলে এই জিরাটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু আমার কাছে ভীষণই ভালো লাগে, সেজন্য আমি দিয়ে দিয়েছি। জিরাটা একটু চিটমিট করে আসার পর এখানে দিয়ে দিচ্ছি পটল আর আলুগুলো। পটল ও আলুগুলো দিয়ে এখন আমি একটু ভাজা ভাজা করে নেব। আর পটল ও আলুগুলো ভাজা ভাজা করে নেওয়ার কারণে সুন্দর একটি স্মেল বের হবে আর খেতেও হবে অসম্ভব মজার। সেজন্য আমি হালকা একটু কালার চলে আসার আগ পর্যন্ত একটু ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন হালকা একটু কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ আর মশলাগুলো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি। এতটুকু লবণ আমার পারফেক্ট মনে হয়েছে, আর বাড়তি কোনো লবণ অ্যাড করতে হয়নি। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লবণটা অ্যাড করে দেবেন। এখন আদা রসুনের কাঁচা স্মেল দূর হয়ে যাওয়ার আগ পর্যন্ত অনবরত নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এতে আদা রসুনের কাঁচা স্মেল তো দূর হবেই, পাশাপাশি সুন্দর একটা স্মেল বের হবে, খেতেও হবে অসম্ভব মজার। এখানে কিছু ছোট ছোট টিপস দেওয়া হবে। এই টিপসগুলো ফলো করবেন, এতে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। সেজন্য অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত থাকবেন। এরপর যে এখানে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা মশলা ধোয়া পানি। যেহেতু এখানে কিছু মশলা অ্যাড করব, সেজন্য এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এতে মশলাগুলো দেওয়ার পর তলানিতে পুড়ে যাবে না। পানিটা একটু বলক চলে এসেছে। এরপর যে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের ফাঁকি। মরিচের ফাঁকিটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন। মরিচের ফাঁকিটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে শুনে অ্যাড করবেন আপনাদের পরিমাণ অনুযায়ী। তবে আমি কিন্তু আজকে তরকারিটা একটু ঝাল ঝাল করে রান্না করব, কারণ এই তরকারিটা ঝাল ঝাল করে রান্না করলে খেতে বেশি মজার হয়ে থাকে। সেজন্য এই মশলাগুলো একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাগুলো যত কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু ততই বেড়ে যাবে। সেজন্য অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে
নেওয়া হয়ে গিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। এই তেলেও আমি প্রায় 2 মিনিটের মতো ভাজা করে নেব। আপনাদের তরকারিগুলো কি বেশি টেস্টি হচ্ছে না, তাহলে এই স্টেপগুলো অবশ্যই ফলো করবেন, তাহলে আপনাদের তরকারিগুলো দ্বিগুণ টেস্ট হবে। এগুলো ভাজা করে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি ঝোলের পানি। আপনারা যতটুকু পরিমাণ ঝোল রাখবেন তার থেকে একটু বেশি করে পানিটা অ্যাড করে দেবেন, কারণ পানিটা দেওয়ার পরও কিন্তু কিছুক্ষণ জাল হবে তরকারিটা, সেজন্য একটু বেশি করেই দিতে হবে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে বলক চলে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে পারফেক্টলি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরো প্রায় 2 মিনিটের মতো কুক করে নেব। এখন আলো ভালোভাবে বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো কুক করে নেব। আর অবশ্যই একটু পরপর ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে একটু পাত্রটাকে 2 হাত দিয়ে ধরে দুলিয়ে দিতে হবে। চামচ দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না, এতে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। দেখতে পাচ্ছেন আমার মাছগুলো একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এটাই হলো ফাইনাল লুক। আর এই রেসিপিটা কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের মাঝে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক করে দেবেন আর বেশি করে শেয়ার করে দেবেন। এতে আমার ছোট্ট চ্যানেলটি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য হবে। আর নিত্য নতুন ও মজার রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনে ক্লিক করে রাখবেন। এতে আমার ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতন এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।